1757, 1947, এরপরে আমাদের 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মহান মুক্তিযুদ্ধ। এর মধ্যে কোন নেতা, কোন নেত্রী কেউ বলে নাই ধর্মীয় রাজনীতি চলতে পারবে না। 72 সংবিধানে ধর্মীয় রাজনীতি দরকার নাই বলে ইন্ডিয়া থেকে একজন যে প্রেসক্রিপশন নিয়ে আসলো। এই প্রেসক্রিপশনে বাংলাদেশ চলতে চলতে আজ ভারতের শৃঙ্খলে আবদ্ধ হয়ে গেছে। আমরা জানিয়ে দিতে চাই, আমরা বাংলাদেশের মুসলমান ভারতের প্রেসক্রিপশনে চলবো না, আমেরিকার ওয়াশিংটনের প্রেসক্রিপশনে চলবো না। হাদির মতো আমরা প্রতিরোধ করে তুলবো। এই বাংলায় কোন বেঈমান, কোন ভারতীয় আধিপত্য চলবে না, আমেরিকার আধিপত্য চলবে না। আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব, আমরা সবাই হাদি হব। দিল্লি না ঢাকা, ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান। দেখবেন আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন বস্তুর কসম করেছেন। আল্লাহ এমন কোন জিনিসের কসম করেন না যেই জিনিসের দাম নাই। এই জন্য আল্লাহ বিভিন্ন জায়গায় এমন এমন বস্তুর কসম খেয়েছেন যেগুলো অমূল্য, কেউ মূল্য দিতে পারবে না। এর মধ্যে অন্যতম একটা হলো ওয়াশ-শামসি ওয়া দুহাহা, والشمس وضحاها والقمر إذا تلاها আল্লাহ তাআলা সূর্যের কসম করলেন, আল্লাহ তাআলা চন্দ্রের কসম করলেন, আল্লাহ তাআলা কসম করলেন কেন? বলে কথার গুরুত্ব বাড়ানোর জন্য। সূর্যের কসম আল্লাহ তাআলা কেন করলেন? কারণ এই সূর্যের মূল্য পৃথিবীর কোন মানুষ দিতে পারবে না। সূর্যের মূল্য পৃথিবীর কোন মানুষ দিতে পারবে না। পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য। পৃথিবীতে সূর্য যে আলো দেয় 8 মিনিট 40 সেকেন্ড সময় লাগে আলো। এই আলোচনা করা যাবে না ভাইকে। মিনিট 40 সেকেন্ড। এই কোন কোন ডাক দেয় এটা বন্ধ করেন, কানে যেন না লাগে। এই যে কোন কোন আওয়াজ করেন, ওভার ভলিউম ঠিক করেন, ব্যালেন্স ঠিক করেন। না দিলে দিয়েন না, রিভার্ব দেন। এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল হলো দূর সূর্য। পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 40 সেকেন্ড সময়। সূর্যকে আল্লাহ প্লাজমা দিয়ে বানাইছেন। এত দামি সূর্য পৃথিবীতে বিজ্ঞানরা 400 বছর পর্যন্ত ট্রাই করেছে। 400 বছর, 400 বছরের মধ্যে সূর্যের বায়ুমণ্ডলে যেতে পারে নাই। এই 2024 সালের ফেব্রুয়ারিতে তারা কেবল বায়ুমণ্ডলে গেছে। সেখান থেকে ওই বায়ুমণ্ডল থেকেও সূর্য 5 কোটি কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ বলেন। ঠিক হইব মাইক? কেমনে হইব কোন কথা? আমার গলা ছিঁড়ে যাইতেছে, কথাই তো নিচ্ছে না। আপনি ওদিকে তাকাইলে মিক্সারটা চালু করেন ভাই, মিক্সারটা চালু করেন। আপনারা মিক্সার ছাড়া বয়ান করাইতে চাইছেন, তাইলে কথা কইতে তো অনেক কষ্ট হইতেছে। শোনেন, আল্লাহ বিভিন্ন বস্তুর কসম খেয়ে কথার গুরুত্ব যেমন বুঝিয়েছে, আল্লাহ সূরা আসরেও সময়ের কসম করে আল্লাহ
কথার গুরুত্ব বাড়িয়েছেন। এই পৃথিবী সৃষ্টির আরো কয়েক বিলিয়ন কোটি বছর আগে আল্লাহ তাআলা সূর্যকে সৃষ্টি করেছেন, কয়েক কোটি সহস্র বিলিয়ন কোটি বছর আগে। কিন্তু বিজ্ঞান অবাক, পৃথিবীর যে তাপমাত্রা দরকার, ভূগর্ভের যে তাপমাত্রা দরকার, সূর্য সেম তাপমাত্রা দিতেছে, যেটা আমাদের জন্য ব্যালেন্স হয়, পারফেক্ট হয়। মানুষের গায়ের জন্য যেটা দরকার সূর্য সেটা দিতেছে, গাছ গাছালির জন্য যে তাপমাত্রা দরকার সূর্য সেটা দিতেছে। কি অবাক করা বিষয়! বিজ্ঞান বলে এত কোটি বিলিয়ন বছর আগে সূর্য হইল, পৃথিবীর অস্তিত্ব ছিল না, মানুষের অস্তিত্ব ছিল না। তার মানে আল্লাহ যে সূর্যটাকে সৃষ্টি করে রাখছেন, আল্লাহ জানেন ভালো করে যে আমার কিছু বান্দা আসবে, এদের গায়ে আমার তাপ দিতে হবে, মাটিতে তাপ দিতে হবে, গাছের অক্সিজেন বাড়ানোর জন্য আমার তাপ দিতে হবে। সেভাবে ব্যালেন্স করে আল্লাহ কয়েক হাজার কোটি বছর আগে সূর্যকে বানিয়ে রাখছেন। কাদেরে কুদরতুদারি বরকামান আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল। এমন এক মহান আল্লাহ যিনি ভূমণ্ডল বানাইছেন, ওই ব্ল্যাক হোল বানাইছেন আল্লাহ, আকাশ সীমে আল্লাহ তাআলা কত নিহারিকা পুঞ্জ নক্ষত্র রাজি বানাইছেন। এই প্রত্যেকটা বিষয়ের আল্লাহ বড় বড় যেগুলো গুরুত্বপূর্ণ এগুলোর কসম খেয়েছেন। যেমন সূরা ওয়াকিয়া আল্লাহ তাআলা বলেন, ফালা উকসিমু বিমা ওয়াকিআন নুজুম, ওই জায়গার কসম যেখানে তারকা গিয়া পতিত হয়। সেই জায়গাটা কেমন? বলে যেখানে গ্যালাক্সি, সূর্য, কোটি কোটি তারকা নিমিষেই পতিত হয় আর ফিরে আসে না। এত কিছু আল্লাহ বানাইছেন। ওই মহান প্রভু বলেন, সময়ের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ জাহান্নামী। ইল্লাল্লাযীনা আমানু, হ্যাঁ সব মানুষ জাহান্নামে যাবে না, সব মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। কিছু মানুষ জান্নাতে যাবে, কিছু মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করবে। কিছু মানুষের মধ্যে কারা বলে 4 গুণ যার মধ্যে আছে তারা। 4 গুণ কার মধ্যে আছে? আল্লাহ তাআলা বলেন ওই 4 গুণওয়ালা মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এখন সিলেটের মুসলমান আমায় জবাব দেন, 4 গুণ আমরা নিয়ে বাড়ি যাইতে চাই নাকি? এখন জান্নাতে যাবে 4 গুণওয়ালা মানুষ। আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হ্যাঁ 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার কারা? 1 নম্বরে যারা ঈমান আনয়ন করছে, ঈমানদার। ঈমানদার কারা? আমানতু বিল্লাহ, ঈমানদার তারা যারা 1 নাম্বার ঈমান আনবে আল্লাহর উপরে। আল্লাহর উপর ঈমান কেমনে আনবে? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর উপর ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব তাওরাত, জবুর, ইনজিল, কোরআন বিশ্বাস করতে হবে। কোরআন বিশ্বাস করতে হবে। 108 খানা সহিফা কিতাব বিশ্বাস করতে হবে। আপনারা করেন? জবাব দেন। 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নম্বরে ঈমানদার। ঈমানদার হওয়ার জন্য এই শর্তগুলা। 4 নম্বরে ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের উপর ঈমান আনতে হবে। কেমনে? আল্লাহর নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ নবীর উপরে আর কোন নবী নাই। কথার উপরে বিশ্বাস আছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা চর্মচক্ষু দ্বারা কোনদিন আল্লাহকে দেখা যায় না এই কথা যেমন বিশ্বাস করে, আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটাও তেমন মানতে হবে। কিন্তু নতুন করে কেউ যদি নবী দাবি করে, মুসলমান না কাফের? কাদিয়ানি মুসলমান না কাফের?
কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের, ঠিক কিনা জোরে বলেন? 53-54 বছর পর্যন্ত বাংলার জমিনে আমরা কম সংগ্রাম করলাম না, কম আন্দোলন করলাম না, এই বাংলার জমিনে কম রক্ত ঝরাইলাম না। আমাদের একটা দাবি ছিল, খতমে নবুয়াত বন্ধ হয়ে গেছে, নবুয়াতের দরজা আল্লাহ তাআলা মেরে দিয়েছেন, নবীর পরে আর কোন নবী আসবে না। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আমাদের অন্তরে আঘাত দিয়েছে। আমার মায়ার নবীর ব্যাপারে তারা আঘাতমূলক কথা বলেছে। তারা বলে মুহাম্মদ শেষ নবী না, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী। আমরা সরকারের কাছে আবদার জানাই, 53-54 বছর আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম, কেউ আমাদের বুরুক্ষেপ সংগ্রাম বুরুক্ষেপ করে না। আমরা এই সরকারকে জানাই, অচিরেই বাংলার জমিনে কাদিয়ানীকে একদম এক কথা এক স্পষ্ট, অচিরেই বাংলার জমিনে কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। কাফের কাফের কাদিয়ানী কাফের 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 কাদিয়ানী কাফের নারে তাকবীর। ও মুসলমান ইমানদার, ও আল্লাহর গোলাম, ও যুবক, ও বৃদ্ধ বাবা আমার, আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার সব মানুষের মধ্যে আমি নবীকে বেশি ভালো না বাসবা। মুসলমান ইমানদার, আমার মায়ার নবী ভালোবাসা বেশি নাকি মা বাবার ভালোবাসা বেশি? নবীজিকে বেশি ভালোবাসবেন নাকি মানুষকে বেশি ভালোবাসবেন? আল্লাহ নবী বলে তুমি মুমিনই হতে পারবে না মা বাবা সন্তান অন্যান্য সমগ্র মানুষের চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। অথচ মা বাবাকে গালি দিলে গায়ে লাগে, আমার নবীকে গালি দিলে তোমার গায়ে লাগে না। তুমি নিজে নিজে লিখে নাও তুমি নবীর মুনাফিক উম্মত, ঠিক কিনা বলেন? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুই নবীজির দুশমন। নবীর জন্য জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর ছেড়ে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার দাম, নবীর জন্য জীবন দিবে কে আছো নওজোয়ান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার নবীর উপর ঈমান আনতে হবে। এই মিয়া শিয়ালের মতো 1000 বছর বেঁচে থাকার মধ্যে কোনো সার্থকতা নাই, সিংহের মতো এক মুহূর্ত বাঁচার মধ্যে সার্থকতা আছে, ঠিক কিনা জোরে বলেন? রাম ডান বন্ধের মতো 1000 বছর বেঁচে থাকতে চাই না, ক্ষমতার মসনদে 1000 বছর বসে থাকতে চাই না, ওসমান হাদির মতো একদিন বেঁচে থাকতে চাই। ওই চেঙ্গিস খান থেকে শুরু করে মানব রচিত আইন শুরু হলো, মঙ্গোলীয় সভ্যতা থেকে মানব রচিত আইন শুরু হলো, এর আগ পর্যন্ত ইসলামী শাসন, মানুষের মধ্যে সভ্যতা কালচার, ইসলাম এমন ভাবে জায়গা করে নিয়েছে, মানুষ বিধর্মীরা পর্যন্ত সেফ মনে করেছে একমাত্র ইসলাম শাসন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদীর তীরে দাঁড়িয়ে বলেছে, ফুরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমর আল্লাহর দরবারে জবাব দিতে হবে। হযরত ওমরের যুগে একটা কুকুরও না খেয়ে থাকে নাই। অনেকে বলে ওলামায়ে কেরামরা রাষ্ট্র চালাতে পারবে, ওলামায়ে কেরামরা এগুলো বুঝে। ওলামায়ে কেরামরা যদি রাষ্ট্র চালাতে না পারে, পৃথিবীর কোন সংবিধান, কোন তন্ত্র, কোন মন্ত্র রাষ্ট্র চালাতে পারে না। ইসলামী রাজনীতির চেয়ে সুন্দর রাজনীতি পৃথিবীতে আসে না, আসতে পারে না।
স্পেন মুসলমান 950 বছর শাসন করেছে, জুলকারনাইন গোটা পৃথিবী শাসন করেছে, সুলাইমান নবী গোটা বিশ্ব শাসন করেছে, ওসমানী খেলাফত, আব্বাসী খেলাফত, বাদশাহ শাহ সুলতান মীর মুহাম্মদ বিন কাসেম, সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস পড়ে দেখো মুসলমানদের শাসনামল কত সুন্দর ছিল, আমাদের বীররা কেমন ছিল, কিভাবে ভ্রাতৃত্ব বন্ধন, সাম্য, সামরিক, কিভাবে মানুষের মধ্যে মূল্যবোধগুলো তারা টিকিয়ে রেখেছিল, কিভাবে নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেছিল, বিধর্মীদেরকে কিভাবে তারা সেফটি দিয়েছিল। ইসলাম যা দিতে পেরেছে পৃথিবীর কোন ইতিহাস তা দিতে পারে নাই। এই ওলামায়ে কেরামরা যদি যুগে যুগে রক্ত না দিত, ওলামায়ে কেরামরা যদি নেতৃত্ব না দিত, আজও পর্যন্ত ইসলাম বাংলা পর্যন্ত আসতো না। 1747 সালে সেই ব্রিটিশ বেনিয়ারা যখন উপমহাদেশ মহাভারত দখল করেছিল, সেই 190 বছরের শোষণ, ব্রিটিশ বেনিয়ারা ইংরেজরা এসে এমন কোন জুলুম নাই, অত্যাচার করে নাই। এই জুলুম অত্যাচার থেকে কারা মুক্তি দিয়েছিল? দেওবন্দ ওলামায়ে কেরাম শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহিরা 1957 সালে ব্রিটিশ কারা আন্দোলন সহযোগ তৈরি করে গোটা ভারতবর্ষকে মুক্ত করেছিল। সেখান থেকেই পরবর্তীতে বাংলাদেশ এবং পাকিস্তান একসাথে আলাদা হয়ে গেল। তখন বাংলাদেশ আলাদা রাষ্ট্র ছিল না, পশ্চিম পাকিস্তান ছিল। কিন্তু 24 মাসেও পাকিস্তান আমাদের কোনো মূল্য দেয় নাই, আমাদের উপরে জুলুম করেছে। আমরা কি করলাম? 71 মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটাকে আবার স্বাধীন করলাম। একটা আফসোসের কথা হলো, এই যে 1757, 1947, এরপরে আমাদের 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট, 66 6 দফা, 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মহান মুক্তিযুদ্ধ, এর মধ্যে কোন নেতা, কোন নেত্রী কেউ বলে নাই ধর্মীয় রাজনীতি চলতে পারবে না। 72 সংবিধানে ধর্মীয় রাজনীতি দরকার নাই বলে ইন্ডিয়া থেকে একজনে যে প্রেসক্রিপশন নিয়ে আসলো, এই প্রেসক্রিপশনে বাংলাদেশ চলতে চলতে আজ ভারতের শৃঙ্খলে আবদ্ধ হয়ে গেছে। আমরা জানিয়ে দিতে চাই, আমরা বাংলাদেশের মুসলমান ভারতের প্রেসক্রিপশনে চলবো না, আমেরিকার ওয়াশিংটনের প্রেসক্রিপশনে চলবো না। হাদির মতো আমরা প্রতিরোধ করে তুলবো। এই বাংলায় কোনো বেঈমান, কোনো ভারতীয় আধিপত্য চলবে না, আমেরিকার আধিপত্য চলবে না। আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব, দিল্লি না ঢাকা, ভারতের দালালরা, আওয়ামী লীগের গুন্ডারা, কোন দলের নাম নেওয়ার দরকার নেই, আমরা সবাই বাংলাদেশি, ঠিক কিনা জোরে বলেন। যারা ভুল করছেন তওবা করে সঠিক পথে চলে আসেন। এই বাংলার মানুষ ইসলাম চায়। ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান, শুধু তাই নয়, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান। আজকে হাদির জানাজার সময় নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে গোটা বাংলাদেশ কেঁপে উঠেছে। এর দ্বারা প্রমাণ হয় শুধু মাদ্রাসাওয়ালারা ইসলাম চায় না, কলেজ ভার্সিটির প্রত্যেকটা মানুষ ইসলাম চায়। আমাদের ত্রুটি যারা চেপে ধরতে চেয়েছিল, আল্লাহ তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। সুতরাং আগামীতে বাংলার জমিনে কথা চলবে কোরআনের কথা, ইসলামের কথা, কোন ওয়াশিংটনের কথা চলবে না, ভারতীয় আধিপত্য চলবে না ইনশাআল্লাহ। আপনারা তৈরি আছেন ইনশাআল্লাহ? আমি একটু স্যাম্পল দিয়ে গেলাম, বাকি আলোচনা বড় ভাই মনোমুগ্ধ করে আপনাদেরকে শোনাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের মাঝে এতটুকু আবদার রেখে যেতে চাই, ভাই ঘরে বৈশা মরলেও মরণ, আর শাহাদাতের মরণও মরণ। যদি মনে করেন গুলিতে মরলে কষ্ট বেশি, একটা হাদিস শোনায় যাই, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শহীদের মৃত্যু সে যেন পিপিলিকার কামড়ের চেয়েও কম ব্যথা। পিপিলিকার কামড়ে কি ব্যথা পান আপনি? আপনি ভয় পান। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তো ওয়াদা করেছে, আমি মুমিনের জান এবং মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিব। আপনার আমার জান এবং মাল আল্লাহ কিনবেন কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। কোন জান কিনবে? যেই জান যায় নামাজে বসে শুধু সারাদিন আল্লাহ আল্লাহ জিকির করে না। অনেকে বলতে চায় যায় নামাজে বসে দোয়া করলে ইসলাম কায়েম হয়ে যাবে। যায় নামাজে বসে
দোয়া করলেই যদি ইসলাম কায়েম হয়ে যাইতো, আল্লাহর নবী মসজিদে নববী ছেড়ে উহুদের ময়দানে গিয়ে রক্ত দেওয়ার প্রয়োজন ছিল না। 27টা যুদ্ধে নবী সরাসরি উপস্থিত হয়েছেন। সুতরাং প্রিয় মুসলমান ভাইরা আমার, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। ঈমান যার আছে, আমল যার আছে, হক কথা যিনি বলেন, ধৈর্য যিনি ধরেন, এই 4 গুণ আমাদের মধ্যে থাকবে। চান তো ইনশাআল্লাহ? সবাই চান ইনশাআল্লাহ? এই মুহূর্তে বাংলাদেশের 64 জেলার প্রত্যেকটা থানা ইসলামের মাহফিল হচ্ছে। এখানে যারা আসতেছে এরা কি হিন্দু, খ্রিস্টান না মুসলমান? যারা কয় ধর্মীয় রাজনীতি চলবে না, কেন কয় জানেন? ওরা জানে হুজুররা যদি ক্ষমতায় যায় ওদের দুর্নীতি করা বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি করা বন্ধ হয়ে যাবে, দেশের টাকা বিদেশে পাঠানো বন্ধ হয়ে যাবে। আপনারা যে যেই দল করেন, ধর্মীয় মূল্যবোধ আছে না নাই? সুতরাং আমার দেশকে আমরা কখনো বিক্রি করব না। পারবেন ইনশাআল্লাহ? জীবন দিয়ে হলে, রক্ত দিয়ে হলেও ইসলামী মূল্যবোধ কায়েম করে, খেলাফত কায়েম করে, কালেমার পতাকা উড়ানোর জন্য আমার জান, প্রাণ, মাল যা দিতে হয় আল্লাহর রাস্তায় দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন এই মাহফিলকে, আল্লাহ কবুল করে নেন। মাহফিলের যেখানে যা প্রয়োজন আল্লাহ গায়েবী খাজানা দিয়ে পুরাইয়া দেন। আমিন। আমাদের বাড়ি ভাই জামিয়া ইসলামী আহমদিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে অনেক বড় একটা আয়োজন নিয়েছেন। ব্যাপক খরচ এই মাহফিলের খাবার দাবার থেকে শুরু করে, এরপরে প্যান্ডেল, মাইক, লাইট, স্টেজ এবং মাদ্রাসার কিছু কি বলে বিল্ডিং এর নির্মাণাধীন সব মিলে